সকলে হেডিং করো বায়োলজির আজকের টপিক এক্সক্রিশন বা রেচন। দেখো, এই টপিকটা আমি দুটো ভাগে ভাগ করে পড়াবো। প্রথমে উদ্ভিদ ও প্রাণীর রেচন নিয়ে একটু ডিসকাস করবো প্রথম ক্লাসে, এবং সেকেন্ড ক্লাসে চলে যাব যে পুরোপুরি ফিজিওলজিক্যাল পার্ট বা মানুষের রেচন তন্ত্র নিয়ে। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে আজকে ডিসকাস করবো প্রাণী আর উদ্ভিদ দেহে বিভিন্ন রকম রেচন নিয়ে। এবার যদি প্রথমেই কাউকে জিজ্ঞাসা করা হয় যে রেচন কাকে বলে, কি বলবে? কি বলবে? রেচন কাকে বলে? বলো, কেউ একজন বলো। সায়ন বলো, বলা উচিত রেচন কাকে বলে। চেষ্টা করবো হুম যে জৈবনিক প্রক্রিয়া জীবটার প্রয়োজনের অতিরিক্ত হুম বস্তু দেহ থেকে বাইরে বের করে দেয় তাকে বলে রেচন। আচ্ছা, তাহলে একটা জিনিস গুরুত্বপূর্ণ, বিপাক একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে পৌষ্টিকতন্ত্রের একটা বিষয়। বিপাকের ফলে রেচন কি উৎপন্ন হয় কি হয় না? রেচনের জন্য কি বিপাক গুরুত্বপূর্ণ বিষয় না বিষয় নয়? বলতে পারবে কেউ? বিপাকে রেচন কি বিপাকের ফলে উৎপন্ন হয় না বর্জন বিপাকের ফলে উৎপন্ন হয়? বিপাক না হলে তো অবশিষ্ট অংশগুলো থাকবে না, তাহলে আগে ওকে, ঠিক আছে, বুঝলাম। তবে রেচনের যদি উদাহরণ বলো, রেচন পদার্থের, তাহলে মূত্র বলতে পারো। মলকে কি আমরা রেচন বলতে পারি? মলকে আমরা রেচন বলতে পারি? কেউ বলো একজন, যে মলকে কি আমরা মলকে রেচন বলতে পারি না। মলকে কি বলি আমরা? বজ্র পদার্থ, বা মলের যে বহিষ্করণটাকে বলা হয় ইজেশন। তাহলে রেচন আর বজ্রের ডিফারেন্স কি? কেউ বলতে পারবে? হ্যাঁ বলো, কেউ বলো, রেচন আর বজ্রের ডিফারেন্স কি? এটা প্রথম প্রশ্ন, একটু কনসেপচুয়াল। মৌমিতা, রেচন ও বজ্রের ডিফারেন্স কি? দেখো, বিপাকের ফলে রেচন পদার্থ উৎপন্ন হয়। বিপাক ব্যতীত অন্য প্রকারে প্রস্তুত অপ্রয়োজনীয় ক্ষতিকারক বস্তু হলো বজ্র। বুঝতে পারলে? ভালো করে শোনো, বিপাকের পরবর্তী ক্ষেত্রে যে অপ্রয়োজনীয় ক্ষতিকারক বস্তু, সেগুলো রেচন। রেচনের এক্সাম্পল কি বলতে পারি? আমি লেখাচ্ছি না, প্রত্যেকেই জানো। কার্বন ডাইঅক্সাইড, ঘাম বা মূত্র, এগুলো কি রেচনের উদাহরণ। বর্জন বা বর্জ্য বস্তু উদাহরণ কি? মল। আর ক্ষরণের উদাহরণ কি বলতে পারবে? আর একটা প্রসেস হয় ক্ষরণ বা সিক্রেশন, তার উদাহরণ কি হবে? তার উদাহরণ এনজাইম বা হরমোন। ওকে, হরমোন এনজাইম, বোঝা গেছে? তবে হরমোন এনজাইম এটা বেশিরভাগ ক্ষেত্রে দেহের অভ্যন্তরেই ক্ষরণ বা সিক্রেশন হয়। হয়েছে? তাহলে আজকের প্রথম টপিক প্রত্যেকে নোট ডাউন করে নাও, যে উদ্ভিদ ও প্রাণীর রেচন পদার্থকে আমি কীভাবে ভাগ করা হয়। প্রত্যেকে লেখো, উদ্ভিদ ও প্রাণীর রেচন পদার্থ। উদ্ভিদ ও প্রাণীর রেচন পদার্থ। দেখো, মোটামুটি উদ্ভিদ ও প্রাণীর রেচন পদার্থকে যদি ভাগ করি, এটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। ভালো করে দেখবে, এটাকে তিনটে ভাগ করা যায়। ভালো করে বুঝবে, কঠিন একদমই নয়। তিনটে ভাগ করা যায়। ফার্স্ট কি? নাইট্রোজেন বিহীন। নাইট্রোজেন বিহীন। ওকে, নেক্সট নোট ডাউন করবে, নাইট্রোজেন যুক্ত। নাইট্রোজেন যুক্ত। থার্ডটা গুরুত্বপূর্ণ, কার্বন যুক্ত। কার্বন যুক্ত। ওকে, এবার নাইট্রোজেন বিহীন আমি প্রত্যেকটা ক্ষেত্রে না দুটো করে ভাগ লেখাবো। দুটো করে বলতে, ফার্স্ট উদ্ভিদ, সেকেন্ড প্রাণী, প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে মোটামুটি তোমরা আইডিয়া পাবে। এবার আমায় কেউ বলো, তোমরা অনেকেই জানো যে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ উদ্ভিদ দেহে কোনগুলো? নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ উদ্ভিদ দেহে কোনগুলো বলা যাবে? দেখো, নাইট্রোজেন বিহীন বলেছি, গঁদ, তরুক্ষীর, রজন। ওকে, নোট ডাউন করো, গঁদ, তরুক্ষীর, রজন। ওকে, এইগুলো নাইট্রোজেন বিহীন। আর প্রাণীদেহে নাইট্রোজেন বিহীন কী কী? প্রাণীদেহে নাইট্রোজেন বিহীন, নোট ডাউন করো, প্রত্যেকেই জানি, কার্বন ডাইঅক্সাইড, কিটোন বডি। ওকে, নাইট্রোজেন বিহীন। এবার চলে এসো নাইট্রোজেন যুক্ত। নাইট্রোজেন যুক্ত সেই একইভাবে, প্রথমে উদ্ভিদ,
পরবর্তী ক্ষেত্রে প্রাণী। উদ্ভিদ দেহে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কোনগুলো? এগুলো হচ্ছে বিভিন্ন রকম উপাক্ষার। হ্যাঁ কি না আজকে সব ডিটেলসে লেখাবো উপাক্ষার কী কী আছে, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো। প্রাণীদেহে কোনগুলো নাইট্রোজেন যুক্ত? জানা উচিত বা আশা করো পারবে। বলো কয়েকটা এক্সাম্পল দাও, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ প্রাণীদেহে। বলো বলো, সহজ তো। কমনটা বলো, যেটা কমন, দ্যাট ইজ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বিলিভারডিন, নাম আশা করি এগুলো প্রত্যেকে শুনেছো। বিলিভারডিন, তোমার হচ্ছে ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া প্রভৃতি। এগুলো প্রত্যেকটা নাইট্রোজেন ঘটিত। হ্যাঁ কি না? এবার চলে এসো লাস্ট পার্ট, কার্বনযুক্ত উদ্ভিদ আর কার্বনযুক্ত রেচন পদার্থ প্রাণীদেহ। উদ্ভিদ দেহে কী কী বর্তমান বলতে পারে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এমসিকিউতে আসে। কার্বনযুক্ত উদ্ভিদ দেহে কী রেচন পদার্থ বর্তমান? নোট ডাউন করে নাও, ট্যানিন, আশা করি নাম শুনেছো, ট্যানিন। আর প্রাণীদেহে কী বর্তমান? কার্বন ডাইঅক্সাইড। হয়েছে, প্রত্যেকে নোট ডাউন করেছো? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। আমরা এইটা হচ্ছে বিশেষ শ্রেণীবিভাগ প্রত্যেকটা রেচন পদার্থের, এর ওপর ভিত্তি করে আজকের ক্লাস কিন্তু এগোবো। ওকে, বোঝা গেছে? একটু জিজ্ঞাসা করে নিই প্রথমেই, এই যে ট্যানিন, এটা কোশ্চেন আসে, ট্যানিন কোন কোন উদ্ভিদ দেহে দেখা যায় বলতে পারবে? চা গাছের পাতা। একদমই তাই, ভেরি গুড। চা গাছ কমন, কিন্তু এখন প্রশ্নে, হ্যাঁ চা পাতা একদমই কমন, কিন্তু চা পাতা ছাড়াও যদি চা অপশানে না থাকে আর কি হবে? কেউ বলতে পারবে? চা গাছের পাতা একদম কারেক্ট। বাকি আর কোনো জায়গায়? দেখো, আমরা প্রত্যেকে বাঙালিরা ত্রিফলা শুনেছি, ত্রিফলা নাম শুনেছি তো, আমলকি, হরিতকি, বয়রা, এই কথার নাম আশা করি জানি। ত্রিফলা কিন্তু পুষ্টিতন্ত্রের ক্ষেত্রে খুব ভালো। আগেকার দিনে, এখনও তো ব্যাপারটা চলটা কমে গেছে, আগেকার দিনে এটা খুব ছিল যে রাত্রিবেলা ত্রিফলা ভিজিয়ে রাখা, সেই জলটাকে সকালবেলা খাওয়া খালি পেটে, এটা কিন্তু খুব উপকারী ব্যাপার। এই যে ত্রিফলা, আমলকি, হরিতকি, বয়রা, এই তিনটেতে কিন্তু প্রচুর পরিমাণে ট্যানিন বর্তমান। ওকে, এছাড়া আর একটা তেঁতুলেও কিন্তু কিছু পার্সেন্ট ট্যানিন বর্তমান। আমি যখন ট্যানিন লেখাবো বলে দেবো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হয়েছে, চলো এবার যদি কোশ্চেন করি আমি যে উদ্ভিদ দেহের রেচন অঙ্গ কোনটি, কি বলবে? উদ্ভিদ দেহের রেচন অঙ্গ কোনটি? পাতা, ফল আর বাকল। দেখো, এই যে তোমরা তিনটে বললে, পাতা, ফল, ফুল, বাকল, এগুলো প্রত্যেকটাই একদম কারেক্ট, যে এই প্রত্যেকটাই হচ্ছে রেচন অঙ্গ। তবে উদ্ভিদের কোনো রেচন, সেই রকম স্পেসিফিক রেচন অঙ্গ বা তন্ত্র থাকে না। তাহলে ওদের রেচন কীভাবে সম্পন্ন হয়? পত্ররন্ধ্রের মাধ্যমে, জলরন্ধ্রের মাধ্যমে, বাকল, পাতা, ফল, গঁদ, রজন, তরুক্ষীর প্রভৃতি নিষ্কাশন ঠিক নয়, হয়তো নিঃসরণের মাধ্যমে বা মোচনের মাধ্যমে কি করে? এই সমস্ত রেচন পদার্থগুলো বাইরে বেরিয়ে আসে। বোঝা গেছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও। নেক্সট নোট ডাউন করো, উদ্ভিদের রেচন বলে হেডিং করো, উদ্ভিদের রেচন। দেখো, 1 2 3 করে পয়েন্ট করে লিখবো, ভালো করে নোট ডাউন করবে। ফার্স্ট, পত্ররন্ধ্রের মাধ্যমে। দেখো, উদাহরণ খুব গুরুত্বপূর্ণ। তাহলে পত্ররন্ধ্রের মাধ্যমে, অর্থাৎ বাষ্প মোচনের সাহায্যে কোন জাতীয় উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগ করে বলতে পারবে? লিখে রাখো, সমস্ত রকম উদ্ভিদ। দেখো, যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র বর্তমান মানে তার সাহায্যে বাষ্পমোচন প্রক্রিয়াটা সম্পন্ন হবেই। তাই সমস্ত প্রকার উদ্ভিদে কী করে? পত্ররন্ধ্রের সাহায্যে বাষ্পমোচনের মাধ্যমে এই রেচন পদার্থ সম্পন্ন করে। হয়েছে, চলো 2 নম্বর লেখো, হাইডাথোরের মাধ্যমে। এই হাইডাথোরকে বাংলায় কি বলে জানো? একে বলা হয়, ব্যাখ্যাটা লিখে রাখো, জলরন্ধ্র। যেমন পত্ররন্ধ্র, এটা জলরন্ধ্র। ওকে, এবার এই হাইডাথোর বা জলরন্ধ্রের মাধ্যমে রেচন সম্পন্ন করে কে?
লিখে রাখো কিছু ঘাস জাতীয় উদ্ভিদ, কিছু ঘাস জাতীয় উদ্ভিদ। ওকে, এবার আর একটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, যে বিশেষ রেশন প্রক্রিয়া জলরন্ধ্রের মাধ্যমে অতিরিক্ত জল ও তার সঙ্গে মিশ্রিত অজৈব লবণকে পরিবেশে মুক্ত করে এই তৃণ বা ঘাস জাতীয় উদ্ভিদ, সেই প্রক্রিয়াটাকে কি বলে? কেউ বলতে পারবে? খুব গুরুত্বপূর্ণ টার্ম কিন্তু। সেই প্রক্রিয়াটাকে কি বলে? এটা নিয়ে তো বুঝলাম যে ট্রান্সপিরেশন, দ্যাট ইজ বাষ্পমোচন। এই প্রক্রিয়ার নাম কি জানো? দেখো এইটা ব্যাকে লিখে রাখতে পারো, বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। আমি লিখে দিচ্ছি, নাহলে মিস করে যাবে। বাষ্পমোচন প্রক্রিয়া, বা যাকে ইংলিশে বলি ট্রান্সপিরেশন। আর এই হাইড্রাথোরের মাধ্যমে বা জলরন্ধ্রের মাধ্যমে যে রেচন প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ভিদ দেহগুলি, তো তাদেরকে কি বলবো? এনি আইডিয়া? সায়ন, অভিষেক, মধুমিতা, মৌমিতা কি বলতে পারে? হাইড্রাথোরের মাধ্যমে সম্পন্ন হওয়া রেচন প্রক্রিয়া কি বলে? বা এর মাধ্যমে যে জল ও অজৈব লবণ দেহে, উদ্ভিদ দেহ থেকে বেরিয়ে আসছে, একে কি বলে? কারোর কোনো আইডিয়া মনে পড়ছে কিছু? সুজাতা, অভিষেক লিখে নাও। গাটেসান বা নিঃস্রাবণ। আশা করি নাম কিন্তু শুনেছো তোমরা। নিঃস্রাবণ বা ইংলিশে যাকে বলা হয় গাটেসান। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে গাটেসান প্রক্রিয়াটি কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য দায়ী। অপশান ওয়াইজ অ্যান্সার হবে। ওকে, যদি বলে রেচন থাকে তাহলে রেচন হবে, কিন্তু বিপাক টিপাকের ক্ষেত্রে একদমই গাটেসান প্রক্রিয়াটা কাজে লাগে না। গাটেসান প্রক্রিয়া কিসের জন্য? জল ও অজৈব লবণকে হাইড্রাথোরের মাধ্যমে মুক্ত করার প্রক্রিয়া। হয়েছে? চলো নেক্সট 3 নম্বর লেখো বাকল মোচন। বাকল মোচনের সাহায্যে কোন কোন উদ্ভিদ সম্পন্ন করে? অন্তত একটা উদাহরণ দাও। ভেরি গুড, পেয়ারা, পেয়ারা, অর্জুন। ওকে, 4 নম্বর পত্রমোচন। এটাও পড়া উচিত, নোট ডাউন করো, অ্যান্সার বলো। শাল, অশোক। আর শিমুল। আর ভেরি গুড, শাল, শিমুল। আর একটা গাছ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, ডাব্লিউবিসিএস প্রিলিমিতে এসেছিল, অসত্য আছে আমড়া। আমড়াটা দিয়ে কোশ্চেন এসেছিল, নিচের কোন উদ্ভিদটি পত্রমোচনের সাহায্যে রেচন প্রক্রিয়া সম্পন্ন করে? মেন্সের কোশ্চেন। ঠিক আছে, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব যারা মেন্স দেবে তারা কিন্তু পিএসসির যে মেন্সের প্রিভিয়াস ইয়ার্স পাবলিশ করে ওগুলো কিন্তু কিনে নিও। মাত্র 95 টাকা দাম। যদি তুমি এতে দেখো, অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখো, 120 টাকা মেবি দাম করেছে। একটু তোমরা কিনে নিও, সেখানে দেখবে কোশ্চেনগুলো বুঝতে পারবে যে মেন্সে কীরকম টাইপের কোশ্চেন পড়ে। ওকে, চলো নেক্সট ফলমোচন। ফলমোচনের সাহায্যে কোন কোন উদ্ভিদ সম্পন্ন করে বলতে পারবে? ফলমোচনের সাহায্যে তেঁতুল, আপেল। ভেরি গুড, তেঁতুল, লেবু, আপেল। একটা জিনিস মনে রেখো, যে সমস্ত মানে ফলের মধ্যে হাইলি অ্যাসিড বর্তমান, কোনো অর্গানিক অ্যাসিড যেগুলো খুব হাই পরিমাণে, বেশি পরিমাণে বর্তমান, সেইগুলি ফলমোচনের সাহায্যে কী করে? সেগুলি ফলমোচনের সাহায্যে রেচন প্রক্রিয়া সম্পন্ন করে। চলো 6 নম্বর লেখো গঁদ নিঃসরণ। গঁদ নিঃসরণ বলা উচিত এটাও। গঁদ নিঃসরণের সাহায্যে কে করে? কোন কোন উদ্ভিদ? লিখে রাখো, বাবলা। বাবলা, আর একটা নামটা বলে যাচ্ছে সিরিস। ওকে, নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বর নোট ডাউন করো, তরুক্ষীর নিঃসরণ। তরুক্ষীর নিঃসরণ বলা যাবে, লিখে রাখো, ফণিমনসা, বট। তরুক্ষীর নিঃসরণ। 8 নম্বর নোট ডাউন করবে যে রজন নিঃসরণ। রজন নিঃসরণ বলা যাবে পাইন। ভেরি গুড, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারিতে কোশ্চেনটা এসেছিল, ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারিতে এসেছিল। নিচের কোন উদ্ভিদটি রজন নিঃসরণের মাধ্যমে তাদের রেচন ক্রিয়া সম্পন্ন করে? পাইন। হয়েছে? চলো নেক্সট 9 নম্বর গুরুত্বপূর্ণ, পুষ্পমোচন, অর্থাৎ ফুলকে নিঃসরণ করার মাধ্যমে, ফুলকে ত্যাগ করার মাধ্যমে রেচন সম্পন্ন করছে। বলতে পারবে? এটা কিন্তু কোশ্চেন তেমন আমি দেখিনি, বাট করে রাখা ভালো। পুষ্পমোচন বলা যাবে
বলা যাবে? লিখে নাও যে লবঙ্গ। লবঙ্গ, আমি কোনো কোশ্চেন দেখিনি যদিও, তবে করে রাখতে হবে। তাহলে উদ্ভিদের এই যে 9 রকম যে আমি পেলাম, কোনো ডাউট থাকলে বলবে। এই উদাহরণগুলো ইম্পর্ট্যান্ট। দেখো, আমি হয়তো সব উদাহরণ লেখালাম না, যদি তোমাদের এক্সট্রা কোনো উদাহরণ জানা থাকে বা মনে হয় শিওর বলে কোনো বইয়ে ফলো করছো বা বইয়ে দেখছো, তোমরা কিন্তু এরপরে নোট ডাউন করে নিও। ওকে, চল নেক্সট হেডিং করবে যে নাইট্রোজেনবিহীন গুরুত্বপূর্ণ, লিখে নাও, গুরুত্বপূর্ণ নাইট্রোজেনবিহীন উদ্ভিদ রেচন। লিখে রাখো, গুরুত্বপূর্ণ নাইট্রোজেনবিহীন উদ্ভিদ রেচন। ওকে, দেখো এর মধ্যে যেটা আমাদের পড়তে হবে সেটা হলো ধাতব কেলাস। ধাতব কেলাস, ধাতব কেলাস কি কেউ বলতে পারবে? ধাতব কেলাস কি? দেখো, উদ্ভিদ কোষের যে কোষ ঘর বা ভ্যাকুয়েল বা যে সেল ওয়াল বা কোষ প্রাচীর ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সালেট আর সিলিকার এইরকম ধাতব কেলাস দ্বারা গঠিত। এই ধাতব কেলাসগুলিকেই বলা হয়, এই ধাতব কেলাসগুলি রেচন পদার্থ হিসেবে কিন্তু কাজ করে, যার মধ্যে নাইট্রোজেন থাকে না, বেশিরভাগই কার্বন ঘটিত বলতে পারো, বা কার্বন না হলেও কার্বনের সঙ্গে মাস্ট ক্যালসিয়াম বা সিলিকন জাতীয় ধাতু বর্তমান। ওকে, এইগুলোর নিঃসরণের মাধ্যমে কিন্তু উদ্ভিদ দেহ রেচন প্রক্রিয়া সম্পন্ন করে। এবার যেটা জানার দরকার, ধাতব কেলাস দিয়ে কিন্তু কোশ্চেন আসে না, কোশ্চেন আসে ধাতব কেলাসে যে 3টে টাইপ, সেই 3টে টাইপ দিয়ে। ওকে, নোট ডাউন করো, এটি 3 প্রকার। এটি 3 প্রকার বলা যাবে। 3 প্রকার কি কি এক্ষুনি বললাম। ফার্স্ট, সিস্টোলিথ, আশা করি নাম শুনেছো। সিস্টোলিথ, যারা মোটামুটি 11-12 বায়োলজি ছিল, বায়োলজি না থাকলেও 9-10 থাকলে 9-10ও মনে এখন আছে আর কি। সিস্টোলিথ, সিস্টোলিথ কি কেউ বলতে পারবে? সিস্টোলিথ কি, কোনো আইডিয়া? ভালো করে শুনে রাখো, উদ্ভিদের পাতায় বর্তমান। ফার্স্ট যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, উদ্ভিদের পাতায় বর্তমান। ওকে, এই অবস্থান নিয়েও কোশ্চেন আসে। আর সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ, কি দ্বারা গঠিত? সিস্টোলিথ গঠিত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা। ওকে, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা। ওকে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যালসিয়াম কার্বনেট, কারণ সিস্টোলিথ আর ড্যাফাইড পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে আর ছেলেরা গুলিয়ে ফেলে। ওকে, এবার উদাহরণ, কোন কোন উদ্ভিদ দিয়ে বর্তমান, এটা তো বলা উচিত, কেউ একজন বলো। মোটামুটি বট, রবার। হচ্ছে, কোনো অসুবিধা নেই, নোট ডাউন করতে পেরেছো? চলো পরের, নেক্সট টাইপ, সিস্টোলিথের পরে 2 নম্বর কি আমরা প্রত্যেকেই জানি, র্যাফাইডস। র্যাফাইডস, ওকে, র্যাফাইডস কোথায় বর্তমান? ভালো করে শুনে রাখো, খুব গুরুত্বপূর্ণ যে এই র্যাফাইডস উদ্ভিদের বিভিন্ন অংশে, মানে এরকম কোনো ব্যাপার নয় যে এটি হচ্ছে শুধুমাত্র পাতায় পাতায় থাকবে, এরকম ব্যাপার নয়, উদ্ভিদ দেহে বিভিন্ন অঙ্গে বর্তমান। তবে এটি কী দ্বারা গঠিত? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটি ক্যালসিয়াম অক্সালেট দ্বারা গঠিত। ক্যালসিয়াম অক্সালেট দ্বারা গঠিত। ওকে, এই ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সালেট, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে। উদাহরণ কিন্তু একটু জানার দরকার। এর বেশ কিছু উদাহরণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কচুরিপানা, আর কি জানো, কচুরিপানা, ওল কচু প্রভৃতি। ওকে, নোট ডাউন করেছো? লাস্ট 3 নম্বর ধাতব কেলাস, দ্যাট ইজ সিলিকা। সিলিকা কোথায় বর্তমান? ভালো করে শোনো, সিলিকা মেনলি পত্র কিনারায় যে কোষপ্রাচীর বর্তমান সেখানে থাকে। ওকে, এর কাজ কি? এর কাজ হচ্ছে মোটামুটি খাদ্য সঞ্চয় করা। বুঝতে পারলে, রেচনের থেকে গুরুত্বপূর্ণ কাজ খাদ্য সঞ্চয় করা। ঘাস জাতীয় উদ্ভিদে এটি লক্ষ্য করা যায়। জাস্ট নোট ডাউন করে নাও, পত্র কিনারায় বর্তমান। আর উদাহরণ লিখে নাও যে ঘাস।
ওকে, বোঝা গেছে? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। নেই তো? চলো, এবার জাস্ট হেডিং করে নাও অন্যান্য। অন্যান্য বলতে আমি বাকিগুলো তো পরে ডিসকাস করবোই, এখন জাস্ট অন্যান্য বলে স্পেসিফিক কয়েকটা নাম লেখো। অন্যান্য, অন্যান্যর মধ্যে 1 নম্বর যেটা গুরুত্বপূর্ণ দ্যাট ইজ ট্যানিন, যেটা আমি বললাম তোমরা লিখে নাও নাহলে ভুলে যাবে। ফার্স্ট চা পাতা, তারপরে হরিতকি, হরিতকি, বয়রা যেটাকে বহরা বলি অ্যাকচুয়ালি, আর তেঁতুল, এর দেহে কিন্তু ট্যানিন বর্তমান। কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। হয়েছে, কোনো অসুবিধা নেই। আর একটা 2 নম্বর ল্যাটেক্স। ল্যাটেক্স কার দেহে বর্তমান? ল্যাটেক্স অনেকটাই গামের মতোই, গাম বলছি সরি, গঁদের মতোই ল্যাটেক্স, আর একটু মানে ডেন্সিটিটা একটু কম। এটা কার দেহে বর্তমান? রবারের দেহে, রবার গাছে বর্তমান। কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? ভালো করে দেখো, এইগুলো মোটামুটি অন্যান্য রেচন পদার্থের মধ্যে গুরুত্বপূর্ণ। ওকে, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? এরপরে আর একটা জিনিস বর্তমান, সেটা হচ্ছে প্যাপাইন। প্যাপাইন, প্যাপাইনটা কি? এটাই কিন্তু কোশ্চেন। প্যাপাইন কোন জাতীয় রেচন? প্যাপাইন হলো এক প্রকার তরুক্ষীর। ওকে, যা কার দেহে বর্তমান? যা পেঁপেতে বর্তমান, পেঁপেতে বর্তমান। বলতে পারবে এই প্যাপাইনের কাজ কি, প্যাপাইনের ভূমিকা কি? জানা উচিত, যারা মোটামুটি রান্নাবান্না করো তারা। ভেরি গুড, ভেরি গুড। প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে, এই কারণে কোনো কিছু চিকেন বা মাটন রান্না করার সময় আমরা 1-2 টুকরো পেঁপে ইউজ করতে দেখা যায়। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হয়েছে, বলো এতটা পর্যন্ত কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। নেই তো? এবার দেখো, এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এই উদ্ভিদ রেচনের ক্ষেত্রে, সেটা হলো ডিফারেন্ট টাইপ অফ উপাক্ষার। এই ডিফারেন্ট টাইপ অফ উপাক্ষার এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোটামুটি 10 থেকে 11টা যতগুলো মনে আছে এই পরপর লিখিয়ে যাব, তোমরা একটু ভালো করে নোট ডাউন করে নাও। চলো হেডিং করো বিভিন্ন ধরনের উপাক্ষার। বিভিন্ন ধরনের উপাক্ষার। এবার যদি কাউকে প্রশ্ন করা হয় উপাক্ষার কার্বন ঘটিত না নাইট্রোজেন ঘটিত না নাইট্রোজেন বিহীন, বলো। আমি লিখিয়ে দিয়েছি। দেখো, দুজন দু রকম অ্যান্সার দিলে। উপাক্ষারগুলি কি নাইট্রোজেন বিহীন না নাইট্রোজেন যুক্ত? বলা উচিত। উপাক্ষারগুলি নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ রেচন, নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ রেচন। ওকে, ভালো করে শোনো, আমি 1 2 3 4 করে লেখাবো। কীভাবে লেখাই? কলাম করে না, এমনি লেখো, কলাম করার দরকার নেই, এমনি লেখো। দেখো, ফার্স্টে নাম লেখাবো, কোথায় পাওয়া যায় লেখাবো, সেটা কোন মানে কিসে কাজে লাগে, মেডিকেল সায়েন্সে বিভিন্ন জায়গায় কাজে লাগে, বা এর অর্থনৈতিক গুরুত্ব কী। ওকে, ফার্স্ট নোট ডাউন করো কুইনাইন। কুইনাইন, দেখো মনে হতেই পারে তোমাদের স্যার নোট টোট দিচ্ছেন না বা নোটের ব্যাপার, খাতায় লেখো, উপকার পাবে। খাতায় লেখার থেকে উপকার কিন্তু বেশি কোথাও নেই। নোট পিডিএফ প্রত্যেক জায়গাতেই মানে এতেই স্টোর হয়ে থাকে, ঠিক আছে? ল্যাপটপ বা ফোনেই থাকে, এর কিন্তু খুব একটা গুরুত্ব নেই যতক্ষণ না খাতায় নোট ডাউন করা হচ্ছে। একই কথা কিন্তু শুধু সায়েন্স বা ম্যাথ বা রিজনিংয়ের ক্ষেত্রে নয়, জেনারেল স্টাডিজ অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স সবার ক্ষেত্রেই প্রযোজ্য। বুঝতে পারলে? প্রত্যেককে এটুকু বলতে পারি যে যারা যে কোনো এক্সামের প্রিপারেশান যখন নিচ্ছ, আলাদা আলাদা টপিক ওয়াইজ বা পার্ট ওয়াইজ সাবজেক্টের খাতা বানাও। শুধুমাত্র পিডিএফ, শুধুমাত্র বই কিন্তু সাফিসিয়েন্ট নয়, নিজে খাতাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সাইকোলজিক্যাল একটা ব্যাপার রয়েছে যে আমরা সবথেকে ভালো মুখস্থ করতে পারি নিজের হাতের লেখা থেকে, ঠিক আছে? তো এটা একটু তোমরা খেয়াল রেখো। ওকে, চলো। কুইনাইন, কুইনাইন কার দেহে পাওয়া যায় বা কোন উদ্ভিদ দেহে পাওয়া যায়? সিনকোনা গাছের কোথায়? ছাল, সিনকোনা গাছের ছাল। ওকে, কিসে কাজে লাগে? ম্যালেরিয়ার চিকিৎসা, প্রত্যেকেই জানি আমরা, ম্যালেরিয়ার চিকিৎসা। 2 নম্বর রেসারপিন। রেসারপিন, রেসারপিন কোথায় পাওয়া যায়? সর্পগন্ধা গাছের মূল। ভেরি গুড, সর্পগন্ধা গাছের মূল। এই দেখো, ছাল কি মূল কি ফল, এটা এগুলো একটু মাথায় রেখো। শুধু গাছ নাম জানলে হবে না, মূল কোনটা, ছাল বা বাকল, এইগুলো গুরুত্বপূর্ণ। এর হচ্ছে অর্থনৈতিক বা চিকিৎসা বিজ্ঞানে এর ভূমিকা বলা যাবে। লিখে রাখো, উচ্চ রক্তচাপ চিকিৎসায়, উচ্চ রক্তচাপ চাপের চিকিৎসায়।
ওকে, তোমার 3 নম্বর নোট ডাউন করো, মরফিন। দেখি, বলো দেখি কোথায় পাওয়া যায়? আফিম গাছে। আফিম গাছের কোথায়? আফিম গাছের কোথায়? বলো বলো, বুঝতে পারলো। আফিম গাছের কোথায়? আফিম গাছের ফলে। ফলে, হ্যাঁ ফলে। শুধুমাত্র এটাও ইন্ডিকেট করে রাখো, আফিম গাছের ফলের ত্বকে, ফলের ভিতরের যে পুষ্ট অংশ সেখানে কিন্তু নয়। ভালো করে শুনে রাখো, আফিম গাছের ফলের ত্বকে এবং সামান্য পরিমাণে ফুলে, মানে ফুলে সামান্য পরিমাণে। লিখে রাখো, আফিম গাছের ফলের ত্বকে ও ফুলে। ফলের ত্বকে ব্যাকেটে লিখে রাখো কাঁচা, মানে কাঁচাটা প্রেফারেবল, মানে কাঁচা ফলের ত্বকে বেশি পরিমাণে মেলে বা বেশি পরিমাণে পাওয়া যায়। হচ্ছে এর অর্থনৈতিক গুরুত্ব বা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বলা যাবে? ব্যথা বেদনার ওষুধ তৈরি করতে। ভেরি গুড, যন্ত্রণা উপশম। নোট ডাউন, ভেরি গুড, যন্ত্রণা উপশম। বা অনেক সময় যে ঘুমের যে ওষুধ না, নিদ্রা, যে গাঢ় নিদ্রার ওষুধ, সেখানেও কিন্তু মরফিন ইউজ করা হয়। ওকে, চলো নেক্সট নোট ডাউন করো, নিকোটিন। এটা প্রত্যেকেই প্রায় জানো। নিকোটিন বলা উচিত, বলো তো? তামাক গাছের কাণ্ড ও পাতায়। পাতা ও কাণ্ড। পাতাটা প্রধান, কাণ্ডটা সেকেন্ডারি। ওকে, নোট ডাউন করো, তামাক গাছের পাতায় ও কাণ্ডে। কাণ্ডে কিন্তু খুব অল্প পরিমাণে, মেন কিন্তু পাতায়। এবার কিসে কাজে লাগে? কাজ কি? মাদক দ্রব্য। মাদক দ্রব্য ও লিখে রাখো যে স্নায়ুতন্ত্রের উত্তেজক দ্রব্য হিসাবে, স্নায়ুতন্ত্রের উত্তেজক দ্রব্য হিসাবে। ওকে, নোট ডাউন করা হয়েছে। চলো 5, ডাটুরিন। এটাও তোমরা জানো, শুনেছো। ডাটুরিন, ধুতুরা গাছের পাতা। ধুতুরা গাছের পাতা ও ফলে। হ্যাঁ, ভেরি গুড, ধুতুরা গাছের পাতা ও ফল। ধুতুরা গাছের পাতা ও ফল। কিসে কাজে লাগে ডাটুরিন জানা উচিত, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এসছে। হাঁপানি রোগের প্রশমন বা হাঁপানি রোগের ওষুধ, হাঁপানি বা অ্যাজমা রোগের ওষুধ। ওকে, 6 নম্বর নোট ডাউন করো যে নোট ডাউন করে এমিটিন। এই এমিটিন কিন্তু WBCS মেন্সে কোশ্চেন এসেছিল। এমিটিন, দেখি কে বলতে পারো, কে বলতে পারো? আমরা নর্মালগুলো পড়ে যাই, এরকম কিন্তু কোশ্চেন দিলে মনে করি যে কঠিন কোশ্চেন, কিন্তু এটা জানার দরকার। এমিটিন, এমিটিন উপাক্ষার। একটু ইংলিশ স্পেলিং করে লিখে রাখো, কেন কোশ্চেন তো ইংলিশে হয়। EMETINE। এমিটিন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? লিখে রাখো, এপিকাক গাছের। তোমরা হয়তো অনেকেই শোনোনি। এপিকাক গাছের ভূনিম্নস্থ কাণ্ড ও মূলে, কাণ্ড ও মূলে। ওকে, এপিকাকের স্পেলিংটাও লিখে রাখো, EPECAC। এটাই কিন্তু অপশানে থাকবে, এ পয়সি কয়েকা ক এরকম থাকে না, IPECAC। এপিকাক গাছের ভূনিম্নস্থ কাণ্ড ও মূলে। ওকে, গুরুত্বপূর্ণ, কিন্তু সব যে কমন জিনিস পড়বে তাও কিন্তু নেই, মানে নেই। হয়েছে, চলো স্ট্রিকনিন। নেক্সট 7 নম্বর, স্ট্রিকনিন। এটা কিন্তু জানা উচিত, এটা জানা উচিত, এটা কিন্তু আশা করব কেউ না কেউ পারবে। স্ট্রিকনিন, নাক্স ভূমিকার গাছের বীজে। ভেরি গুড, সুন্দর, নাক্স ভূমিকা গাছের বীজে। এবার কোশ্চেন এসেছিল এটা একটা কলকাতা পুলিশে, সেখানে নাক্স ভূমিকা কথাটা ছিল না, তাই নাক্স ভূমিকা গাছটাকে আর একটা কী নামে পরিচিত বলতে পারবে? ঠিকই বলেছে, নাক্স ভূমিকা, একদম পারফেক্ট। কিন্তু নাক্স ভূমিকা অপশানে না থাকলে কি করবে? লিখে রাখো, নাক্স ভূমিকা বা কুচিলা গাছের বীজে। আশা করি নাম শুনেছ, নাক্স ভূমিকা বা কুচিলা গাছের বীজে। ওকে, আচ্ছা, সরি, আগেরটা এমিটিন যেটা লিখলাম, আমি এমিটিনের ব্যবহার কিন্তু লিখিনি। এমিটিনের ব্যবহারটা কী হবে? সরি, একদম মিস হয়ে গেছে, তোমরা কেউ ধরলেও না। এমিটিনের ব্যবহার কী হবে? লিখে রাখো, আমাশয় রোগের চিকিৎসায়।
আমাশয় রোগের চিকিৎসা, জাস্ট জায়গা থাকলে লিখে নাও একটু, এক্সট্রিমলি সরি লিখতে ভুলে গেলাম, আমাশয় রোগের চিকিৎসায়। ওকে, এবার চলো স্ট্রিকনিনের ব্যবহার কি? স্ট্রিকনিনের ব্যবহার কি? হজমের ওষুধ তৈরি করতে। হ্যাঁ, মানে বলতে পারি যে যে পৌষ্টিকতন্ত্রের চিকিৎসায়, লিখে রাখো, পৌষ্টিকতন্ত্রের ওপর ক্রিয়া করে, ওপর ক্রিয়া করে। তাই আমরা কোনো কিছু ক্ষেত্রে কোনো নাক্সভোম কিন্তু ইউজ করি কোনো খাবার দাবার খাওয়ার পরে, এটা যেন হজমের ক্ষেত্রে কাজে লাগে। ওকে, আগেরটা একটু নোট ডাউন করে নাও, এমিটিনটা আমি লিখতে ভুলে গেছিলাম, প্রত্যেকটা বলে দিই, আমাশয় রোগের চিকিৎসায় কিন্তু এমিটিন ইউজ করা হয়। হয়েছে, চলো 8 নম্বর, এট্রোপিন। এট্রোপিন, এটা সিজিএল-এ কোশ্চেন এসেছিল, সিজিএল-এর প্রিভিয়াস এসেছিল এট্রোপিন। বেলেডোনার পাতা। ভেরি গুড, বেলেডোনা গাছের পাতা, সুন্দর, বেলেডোনা গাছের পাতা, বেলেডোনা গাছের পাতা। এর এর কাজ কি? মেডিকেল সায়েন্সে বা নর্মাল ক্ষেত্রে ব্যবহার কি? চোখের ওষুধ। ভেরি গুড, চোখের ওষুধ, ওর কোনো ক্ষেত্রে হচ্ছে পেশির চিকিৎসা, লিখে নাও, চোখের ওষুধ ও পেশির চিকিৎসা, পেশির চিকিৎসাতে এটা কিন্তু খুব ইউজফুল। ওকে, 9 নম্বর লেখো, থেইন। থেইন, এই থেইন কোশ্চেনটা এসেছিল ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে 98 সালে, বহু বছর আগে। থেইন বলতে পারবে? থেইন কোন গাছ থেকে পাওয়া যায়? জানা উচিত কিন্তু, এটা এটা আশা করবো তোমরা জানো। থেইন কেউ পারবে? নোট ডাউন করো, চা গাছের পাতা, পরিচিত কিন্তু, চা গাছের পাতা। কি কাজে লাগে? লিখে রাখো, শারীরিক ও মানসিক অবসাদ দূর করতে, শারীরিক ও মানসিক অবসাদ দূর করতে। ওকে, লাস্ট 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 নোট ডাউন করো 10 নম্বর, যে কেফিন, এটা কিন্তু বলা উচিত। এটা কোথায়? কফি বীজে, কফি গাছ। কফি গাছের বীজে, কফি বীজে। কফি গাছের পাতা। পাতা না, পাতা না, পাতা না, কফি গাছের বীজে। ওকে, এর কাজ কি? লিখে রাখো, যন্ত্রণা উপশম ও মানসিক সক্রিয়তা। নোট ডাউন করো, যন্ত্রণা উপশম ও মানসিক সক্রিয়তা। হয়েছে, দেখো কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলবে। এই যে আজকে যেটুকু টপিক পড়ালাম, এখানে গোটা উদ্ভিদ রেচন কিন্তু সম্পন্ন করলাম। পরের দিন আমি ক্লাসটা কীভাবে শুরু করবো ভালো করে নোট ডাউন করে নাও। পরের দিন আমরা শুরু করব প্রাণীদের রেচন নিয়ে, অর্থাৎ প্রথমে আমি ডিসকাস করে নেব প্রাণীদের বিভিন্ন রকম প্রাণী, অর্থাৎ অ্যামিবা, হাইড্রা, আরশোলা মাছ, সরীসৃপ, পাখি, বিভিন্ন প্রাণীদের রেচনাঙ্গের নাম কী, এবং প্রাণীদের রেচনের যে গুরুত্বপূর্ণ পদার্থগুলো রয়েছে, যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, কিটোন বডি, বিলিরুবিন, এগুলো কোথায় উৎপন্ন হয়, এটা উৎপন্নের কারণ কি, এটা প্রথমে ডিসকাস করব। এটা ফার্স্ট পার্টে আগামী ক্লাসের। তারপর ডিসকাস করা হবে মানবদেহের রেচনতন্ত্র। মানবদেহের রেচনতন্ত্রের প্রধান অঙ্গের নাম বৃক্ক, একটু বৃক্ক সম্পর্কে বা বৃক্কের একটু গঠন সম্পর্কে জেনে তারপরে বিভিন্ন অস্বাভাবিকতা কিসের জন্য হয়, যে মূত্রের কিছু স্বাভাবিক উপাদান বর্তমান, সেই উপাদানের পরিমাণ যখন বেশি বেড়ে যায় তখন রোগগুলো হয়, অর্থাৎ ওই রোগগুলোর নাম কিন্তু আমায় জানতে হয়। বোঝা গেল? চলো পরের দিন কিন্তু আমরা এই টপিকটা গোড়া ডিসকাস করব, পরের সপ্তাহে ক্লাস নিয়ে ডিসকাস করব। হ্যাঁ অভিষেক বলো, কি বলছো? স্যার বলছি যে শ্বসনতন্ত্রে আমাদের পড়ানো হয়েছিল না, যে লাংস এয়ার গুলো, প্রত্যেকটার মান কি আমাদের মনে রাখতে হবে? হ্যাঁ, কোশ্চেন আসে কিন্তু, ভাইটাল ক্যাপাসিটি, এগুলো কোশ্চেন কিন্তু আসে, মানগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো আমি এমএলএ লিখিয়েছি, অপশানে নয় এমএল বা লিটারে কিন্তু মনে রাখতে হয়। দেখো সব না হলেও ইম্পর্টেন্ট আমি বলেছিলাম যেগুলো, যে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। টোটাল ল্যাং ক্যাপাসিটি, যে এক্সিডেড ক্যাপাসিটি, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় কিন্তু বারবার আসে। এমনকি তোমরা যদি ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারি কোশ্চেন দেখো, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের কোশ্চেন দেখো, ডাইরেক্ট না মান দিয়ে প্রশ্ন এসছে যে এর মান কত। তবে হ্যাঁ, এই মানগুলো আমি মানে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে লেখালাম। তুমি কিন্তু বিভিন্ন বই দেখলে, বিভিন্ন 11-12 বই বা অনার্সের বই দেখবে,
এগুলো বিভিন্ন বইতে না বিভিন্ন রকম আছে, তাই রেঞ্জটা একটু মাথায় রাখা উচিত যে এত থেকে এত। প্রপার যে 4000 ml বা 4 লিটার, প্রপার যে 2500 ml বা 2.5 লিটার, এরকম ব্যাপারটা কিন্তু নয়। তো ওই টপিকটা একটু কেয়ারফুলি পড়ে রেখো। পারলে 11-12 বায়োলজি বইটা একবার দেখে নিও। বুঝতে পারলে? চল, আজকে এতটাই। পরের সপ্তাহের ক্লাসে কিন্তু আমি গোটা রেশনের বাকি পার্টটা শেষ করব। ওকে, চলো আজকে এতটাই।